নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো একটা ভালো খবর, অনেক দিন পর দিদির বাড়ি চলে এসেছি। একটু ডাক্তারও আমার দেখানো ছিল উখড়াতে, তো সেই ডাক্তারটাও দেখিয়ে নিলাম আর দিদির সাথে দেখাও করে নিলাম। তো আজ প্রচণ্ড গরম আছে। আমরা মোটামুটি ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি, 4টের সময় উঠেছি। বাবুও সাথে উঠে গিয়েছিলো, অনেক ভোর ভোর আজকে ওঠা হয়েছে। সেই জন্য বাবুও একটু নার্সিংহোমে যখন ছিল একটু কান্নাকাটি করছিল, বাড়ি এসে ও ঘুমিয়ে গিয়েছে। এদিকে দিদিও প্রচুর খাবার দাবার রেডি করেছে। দিদিরও শরীরটা কিছুদিন থেকে ভালো যাচ্ছে না, তাও প্রচুর প্রিপারেশন করেছে। আমি বললাম এত করতে যেও না, কিন্তু প্রচুর রান্নাবান্না, মোটামুটি অনেকগুলো পদই রান্না করেছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ব্লগটা দেখতে থাকুন, আমি ব্লগটা কন্টিনিউ করছি। আর ছোট্ট একটা হোম ট্যুরও দিয়ে দিয়েছি এখানে, দিদির হোম ট্যুর। আর এখানে দিদি কিন্তু চিকেন বসিয়ে নিয়েছে। দিদি খুব সুন্দরভাবে চিকেনটা করে, দিদি প্রত্যেকটা খাবারই অসাধারণ করে। তো এখানে সেই দিদি চিকেনটা বসাচ্ছে। আমরা বললাম এতগুলো আইটেম রেখো না, কিন্তু প্রচুর আইটেম আছে। প্রায় আছে বাঁধাকপি আছে, তারপর আছে ডাল আছে, তারপর আছে পোস্ত আছে, মাছ ঝাল দেওয়া আছে, তারপর আবার চিকেনও আছে। ফাটাফাটি খাওয়া দাওয়া আছে। আমি বলছিলাম এতগুলো করো না, তোমার নিজেরই শরীরটা ঠিক নেই, কিন্তু তাও অনেক রকমের রান্না হয়েছে। ব্রেকফাস্টে ছিল ছোলা ভটরা, তারপর ছিল চপ ছিল, তারপর ছিল জিলাপি, অনেক জিলিপি ছিল, অনেক জিনিস ছিল। যাই হোক, এইমাত্র ডাক্তার দেখিয়ে এলাম, স্নান টান করে নিয়েছি। একটু পরে আমরা খেতে বসবো। আর বিকাল দিকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেই আমরা বিকাল দিকে কিন্তু একটু ঘুরতে যাব। আর মোটামুটি ডাক্তার ওষুধ দিয়ে দিয়েছে, সব ঠিক আছে। ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছে, ওষুধগুলো কন্টিনিউ করব। তো দিদির টোটাল আছে 3টে রুম, বারান্দা, রান্নাঘর, ওপরে আছে ঠাকুরঘর। খুব সুন্দরভাবে দিদি কুলিয়ে গুছিয়ে এত সুন্দর সাজিয়ে রাখে। জানি না দিদির মতো শিখতে পারবো কি না, কিন্তু শেখার চেষ্টা করব। খুব সুন্দর গুছিয়ে রেখেছে রুমগুলো। দেখুন, এক একটা কোণা দিদির রুমের গল্প বলে। এক একটা কোণা এত সুন্দরভাবে একা হাতে ম্যানেজ করে রাখে, হেল্পিং হ্যান্ড বলেও কেউ নেই, কিন্তু সকাল থেকে রাত অবধি পুরো সংসারটাকে যেন সুন্দর করে গুছিয়ে রাখে। আর সবথেকে বড় ব্যাপার, দিদি কিন্তু এখন অবধি মিক্সি ইউজ করে না। মিক্সিটা খুব ভারী কিছু রান্না হলে তবেই ইউজ করে, তাছাড়া কিন্তু দিদি সিলভারটাই ইউজ করে। বলেন সিলভারটাই খাবারটা একটু বেশি টেস্টি হয়, সত্যি কথাই। যাই হোক, ব্লগটা এনজয় করুন, ভালো থাকবেন, টাটা।